অনেক বছর আগে এক গ্রামে দুই পরিবার বাস করত, একজন কৃষক আর একজন ব্যবসায়ী। দুজনের মধ্যে যিনি কৃষক সে ছিল খুবই দরিদ্র, আর তার প্রতিবেশী ছিলেন খুবই বিত্তবান। তাদের দুই বউয়ের মধ্যে ছিল বেশ বন্ধুত্ব। তবে ধনীর বউয়ের মনে মনে ছিল লোভ এবং অহংকার। হ্যাঁ গো দিদি, কেমন আছো তুমি? আজ যে সকাল সকাল ঘাটে এসেছো দিদি। এই নতুন শাড়িতে তোমাকে তো খুব মানিয়েছে। দাদা নিয়ে এসেছে বুঝি? হ্যাঁ, তোমার দাদা নতুন শাড়ি এনেছে। এই শাড়ি নাকি তার খুব পছন্দ হয়েছে, সেই জন্যই নতুন নিয়ে এসেছে। হ্যাঁ, তোমায় খুব মানিয়েছে তো এই শাড়িতে। তা তোমার এই শাড়িটা তো অনেক পুরনো হয়ে গেছে, আর কতদিন পরবে বলো? এটা নতুন শাড়ি কিনে দিতে বলো দাদাকে। আর দিদি, আমাদের সংসারই চলতে চায় না। সংসারে অনেক টানাটানি। কোথায় পাবো দিদি নতুন শাড়ি বলো? মেয়ে এত অসুস্থ, আর হাতেও তো কোনো টাকা পয়সা নেই। মেয়েটার চিকিৎসা করতে হবে। কি করি বউ বলো তো? আমার মাথায় তো কোনো কিছু কাজ করছে না। পাশের বাড়ির বৌদির কাছে গিয়ে একটু দেখো তো টাকা পাওয়া যায় কি না। আমরা নতুন ধান উঠলে সব টাকা শোধ করে দেব। বউ একটু চেষ্টা করে দেখো তো। ঠিক আছে, আমি যেয়ে দেখি বৌদির কাছে কিছু পাওয়া যায় কি না। তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি বৌদির কাছে যাচ্ছি। দিদি, তুমি কি বাড়িতে আছো? আমি খুব বিপদে পড়েছি দিদি, একটু বাইরে এসো। তোমার সাথে একটু দরকার ছিল দিদি। কি হয়েছে দিদি? এত সকাল সকাল কি বিপদে পড়লে আবার? দিদি, মেয়েটা খুব অসুস্থ দিদি। আমার হাতে কোনো টাকা নেই। কি করে যে মেয়েটার চিকিৎসা করি দিদি, সারা রাত ঘুমাতে পারিনি। তাই সকাল সকাল তোমার কাছে এলুম। আমায় কিছু টাকা দিতে পারবে দিদি? এই ধান উঠলেই তোমার টাকা শোধ করে দেব দিদি। দেখো না, মেয়েটা এত অসুস্থ, ঘরে কোনো টাকা নেই দিদি। দয়া করে আমাকে কিছু টাকা ধার দাও। না না, এখন আমার হাতে কোনো টাকা নেই। আমি এখন কোনো টাকা ধার দিতে পারবো না। আর টাকা নিলে তুমি দিবে কিভাবে? তোমাদের তো টাকা দেওয়ার মতো কোনো সামর্থ্য নেই। না না দিদি, এই ধান উঠলেই ধান বিক্রি করেই তোমার টাকা দিয়ে দেবো দিদি। একটু দয়া করো দিদি। না না না, এখন আমি কোনো টাকা তোমাকে দিতে পারবো না। তুমি অন্য কোথাও চেষ্টা করে দেখো। যাও এখন, এখন আমার হাতে কোনো টাকা নেই। এখন কার কাছে যাব? কে দেবে টাকা? মেয়েটা এত অসুস্থ, কোথায় টাকা পাবো? আমার যে কিছুই ভালো লাগছে না, কোনো কিছু ভাবতেই পারছি না। হে সৃষ্টিকর্তা, তুমি আমায় সাহায্য করো। কি হলো গিন্নি? কিছু কি পেলে? কোনো ব্যবস্থা কি হলো? না গো, আমি কোনো ব্যবস্থাই করতে পারলাম না। কেউ কোনো সাহায্য করলো না। আমি এখন কোথায় পাবো টাকা বলো? আমার মেয়েটার কিভাবে চিকিৎসা করব? আমার কিছুই ভালো লাগছে না। আমি তো আর কিছু ভেবে পাচ্ছি না গো। তুমি এক কাজ করো, কালকে সকালে তুমি খেতে যাও। খেতে গিয়ে কিছু সবজি ফল যা আছে ক্ষেত থেকে উঠায় বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দেখো কিছু টাকা পাওয়া যায় কিনা। তাহলে মেয়েটার একটা ডাক্তার দেখানো যাবে। ঠিক আছে, তাই হোক গিন্নি। কালকে ক্ষেত থেকে কিছু সবজি ফল তুলে বাজারে বিক্রি করে যা টাকা হয় সেটা দিয়েই আমার মেয়ের চিকিৎসাটা করি, তাই না বলো? হ্যাঁ, সেটাই করো। আর কি করা বলো? এছাড়া তো আর কোনো উপায় নেই আমাদের। ওই দিন রাতে কৃষক এক অদ্ভুত স্বপ্ন দেখল। শোন, আগামীকাল সকালে
তুই তো জমির পশ্চিম পাশে কর্নারে একটা পিতলের কলসি পাবি। সেই পিতলের কলসিতে সোনার মোহর আছে। তুই প্রতিদিন ওই কলসি থেকে একটি করে মোহর নিবি এবং সেটা বাজারে বিক্রি করে তোর সংসারের সব অভাব দূর করবি। কিন্তু ভুলেও কখনো কলসিটা তুলে নিয়ে আসতে যাবি না। যদি কলসি তুলতে যাস তাহলে তোর জন্য কিন্তু বিপদ অপেক্ষা করছে। সাবধান, কলসি তুলবি না। মনে রাখিস, একটি করে মোহর তুই তুলবি। আমি রাত্রে কি স্বপ্ন দেখলাম? আমার এই স্বপ্নটা কি সত্যি? দেখি, মাঠে যাই, সবজি তুলে বিক্রি করে মেয়ের চিকিৎসাটা করাই। রাত্রে যে স্বপ্ন দেখলাম, আসলে একটু দেখি তো কতটা সত্য কিনা। একটু দেখি না চেষ্টা করে। কি আশ্চর্য ব্যাপার! এ কি দেখছি আমি? এ তো সোনার মোহর। তাহলে তো আমি স্বপ্নে যা দেখলাম ঠিকই আছে। আমি যা স্বপ্নে দেখলাম সব তো সত্য। কিন্তু লোভ করা যাবে না, আমাকে একটি মোহরই নিতে হবে। কৃষক সোনার মোহর বাজারে বিক্রি করে মেয়ের চিকিৎসা করালো এবং সুন্দর একটি বাড়ি বানালো। আচ্ছা বলো তো, ওরা এত তাড়াতাড়ি ধনী হয়ে গেল কিভাবে? সেদিনও কৃষকের দুমুঠো খাবার জুটতো না, এখন তারা দোতলা বাড়ি বানালো। আরো কত কি হচ্ছে, তাই এগুলো হচ্ছে কি করে গো? আমিও তো তাই ভাবছি। লোকটা কি আলাউদ্দিনের চেরাগ পেয়েছে? এত তাড়াতাড়ি ধনী হয়ে গেল। একটু দেখো তো গিন্নি। ঠিক আছে, আমি কালই কৃষকের বউয়ের কাছ থেকে সব শুনে নেব। ওই বেটি খুব সহজ সরল, একটু চাপ দিলেই বলে দেবে। হ্যাঁ গো দিদি, কেমন আছো গো? তুমি তো আমাদের বাড়িতে একেবারে আসা ছেড়েই দিয়েছো, আসতেই চাও না। না দিদি, আমার সংসার নিয়ে অনেক ব্যস্ত থাকতে হয়, তাই তো সময় করে যেতে পারি না দিদি। তা বলি, কিসের এত ব্যস্ততা শুনি? আমাকে বলা যায় না? শুনো, পাশের বাড়ির দিদি হলো সবচেয়ে আপনজন, বুঝলে? তার সাথে সব কিছু ভাগাভাগি করতে হয়, সুখ দুঃখ আনন্দ সকল গোপন বিষয়গুলো, বুঝলে দিদি? হ্যাঁ দিদি, বুঝলাম। তা দিদি, এত সকাল সকালে কি মনে করে গরিবের বাড়িতে? না, তোমরা আর গরিব কোথায় দিদি, এখন তোমরা ধনী। সেদিন তোমার স্বামী খেতে খাটনি খেটে দুমুঠো খাবার জোটাতে আজ তোমরা কত বড়লোক হয়ে গেছো। তা দিদি কি করে হলে বলো তো? ওই মেয়ের বাবা খেতে কোদাল মারতে মারতে। না 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 দিদি, কিছু না, এমনিতেই চাষ করতে করতে হয়েছে আর কি। কি যেন বলতে গেলে, মাঠে কোদাল দিতে দিতে। না না, তো কিছু বলিনি তো দিদি, আমি গেলুম, আমার কাজ আছে। ভাগ্যিস বলিনি, আর একটু হলেই মুখ ফসকে বেরিয়ে যেত, তখন কি হতো বাবা। হ্যাঁ গো, শুনছো? না, কি হলো বলো তো গিন্নি, কিছু জানতে পারলে? না গো, তেমন কিছুই জানতে পারলাম না। কৃষকের বউ বেশ চালাক হয়ে গিয়েছে, কিছু বলল না। তবে
কৃষকের বউ মুখ ফসকে কি যেন একটা বলতে গেল মাঠে কোদাল মারতে মারতে, তারপর বলল না, ঠিক বুঝলাম না কি বলতে চাচ্ছিল। আমার মনে হলো মাঠে কোদাল মারার কোনো একটা ব্যাপার আছে। ঠিক আছে গিন্নি, আমি কালই ওই কৃষকের পিছু নেব। সে কোথায় কি করে আমি তার পিছু পিছু যেয়ে দেখব, বুঝলে? কৃষক ভোরে কোদাল নিয়ে বাড়ি থেকে বের হলো তার খেতে যাওয়ার জন্য। ধনী ব্যবসায়ীও তার পিছু পিছু চলতে লাগলো। ব্যবসায়ী দেখলো কৃষক তার জমির এক কোণে কোদাল দিয়ে মাটি কাটছে। কি আশ্চর্য! কৃষক তো মাটি কুপিয়ে ওর ভিতর থেকে সোনার মোহর বের করছে। হ্যাঁ, কি আশ্চর্য! আমি কি দেখছি? কিন্তু চাষি পিতলের কলসিটা নিল না কেন বোকা? কালই আমি এই পিতলের কলসির সমস্ত মোহর নিয়ে যাব। কাল থেকে আমি সবচেয়ে ধনী মানুষ হব। আজ রাতেই আমি এসে সব মোহর নিয়ে যাব। গিন্নি, রহস্যটা আমি পেয়ে গেছি গিন্নি। আমি গিয়ে দেখি কৃষক মাঠে মাটি কুপিয়ে ওর ভিতর থেকে মোহর বের করে নিয়ে আসলো। আমি পেয়ে গেছি গিন্নি। আমি আজই রাত্রে যে সব মোহরগুলো নিয়ে চলে আসবো, আর আগামীকাল থেকে আমি হব সবচেয়ে ধনী। কেমন হয় বলো তো গিন্নি? কি বলছো গো? এটা শুনে তো আমি অবাক হয়ে যাচ্ছি। এ কি করে সম্ভব? তাই বলি, কি করে এত তাড়াতাড়ি এত কিছু হচ্ছে? আমার যে আর তর সইছে না গো। আর দেরি করা যাবে না। আজ রাতেই তুমি চলে যাবে ওখানে, আর পুরো কলসটা ধরেই নিয়ে আসবে। কিন্তু এরপরে আমরাই হব এই এলাকার শ্রেষ্ঠ ধনী। ব্যবসায়ী রাতের আধারে সে মাঠে যায়। আস্তে আস্তে সেই মাঠের কোণে পৌঁছায়। তারপর কোদাল দিয়ে মাটি খুঁড়তে থাকে এবং একসময় সেই মোহরের কলসি খুঁজে পায়। অবশেষে ব্যবসায়ী লোভ করে সম্পূর্ণ কলসিটা একবারে তুলে নিল কোলে। আমার কি হয়ে যাচ্ছে? আমার কি হয়ে গেল? আমি নড়তে পারছি না কেন? আমি পাথর হয়ে যাচ্ছি কেন? আমি এত লোভ করতে গেলাম কেন? আমি এত লোভ করতে গেলাম কেন? আমি ভালোই তো ছিলাম, আমার তো কোনো অভাব ছিল না। আমি এত লোভ করতে গেলাম কেন? আমাকে বাঁচাও। আমি কথা বলতে পারছি না, আমি নড়তে পারছি না। আমি পাথর হয়ে যাচ্ছি, আমি পাথর হয়ে যাচ্ছি। এ আমার কি সর্বনাশ হলো গো! কে কোথায় আছো? এখানে এসো, দেখো দেখো, আমার এত বড় সর্বনাশ হয়ে গেল। আজ লোভে আমার কি হলো? আমার স্বামীর আজ কি হলো গো? তোমরা সবাই আসো, আমার স্বামীকে বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো? লোভী ব্যবসায়ী পাথরে রূপান্তরিত হলো।